السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের উপরে সমুন্নত, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন আমাদের এই রমাদান মাস স্পেশাল রমাদান মাসব্যাপী স্পেশাল এই আয়োজনের আজকে সপ্তম ক্লাস, কোর্স নাম্বার 2 আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলাত দ্য ইজি ওয়ে, বা কোরআন এবং সলাত অনুধাবন, সর্বাধিক সহজসাধ্য পদ্ধতিতে কোরআনিক ব্যাকরণ, আরবি ভাষা এবং আরবি ব্যাকরণ এবং কোরআনের অনুবাদ শেখার একটি অনন্য কোর্স। আমরা এই পর্যন্ত 6টা ক্লাস কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সপ্তম ক্লাস। আমরা আমাদের টেক্সট বই যেটা ফলো করছি সেটা হলো এই বইটা, কোরআন এবং সলাত অনুধাবন 50%। এরপরে আরও বই আছে 70% এবং 100%। 70%টা বাজারে এসেছে, কিন্তু 100%টা এখন পর্যন্ত বাজারে আসেনি। তো আমরা রমাদান মাসে 50% পর্যন্তই ইনশাআল্লাহ আমাদের টার্গেট ফিক্স করেছি, এইটা আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করব। সেই ধারাবাহিকতায় আমরা 6টা ক্লাস করেছি, আজকে সপ্তম ক্লাস। আজকে ইনশাআল্লাহ আমাদের যে টেক্সট বইটা আছে সেখান থেকে আমরা পৃষ্ঠা নম্বর 44 থেকে আমরা সামনে যাব এবং খুবই ইম্পর্ট্যান্ট কিছু গ্রামারের লেসন আমরা আজকে দিব ইনশাআল্লাহ তাআলা। যারা অংশগ্রহণ করেছেন অলরেডি লাইভের মধ্যে, আপনারা কাইন্ডলি লিঙ্কটাকে গ্রুপের মধ্যে শেয়ার করে দিন, আমাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে। তাহলে যারা এখনও আসেননি তারা ইনশাআল্লাহ দ্রুত জয়েন করতে পারবেন। জি, তো আমরা এই পর্যন্ত কোরআনের আয়াত কিছু শিখেছি, সূরা শিখেছি, আমরা সূরা ফাতিহা কমপ্লিট করেছি, সূরা আসর কমপ্লিট করেছি এবং বিচ্ছিন্ন কিছু আয়াত কিন্তু আমরা শিখেছি, দোয়াগুলো কয়েকটা দোয়া শিখেছি। আজকে আমরা পৃষ্ঠা নম্বর 44-এ চলে যাব এবং 44 পৃষ্ঠায় আপনারা গেলে দেখবেন যে সেখানে লেখা আছে লেসন পার্ট 9 এবং টাইটেলটা হচ্ছে সূরা আন-নাসর। সূরা আন-নাসর। আমরা আরবি ভাষাটা এবং আরবি ব্যাকরণটাকে মূলত কোরআন থেকে শিখছি, অন্য সাহিত্যের বইগুলো থেকে শিখছি না। উদ্দেশ্য হচ্ছে আমরা আরবি শিখতে শিখতে যেন কোরআনটা আমাদের শেখা হয়ে যায়, এটা আমাদের উদ্দেশ্য। তো আমরা গ্রুপের মধ্যে পিকচার দিয়েছি, ইমেজ নাম্বার পৃষ্ঠা নাম্বার 44 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আজকে আমি নিজে ইমেজগুলো আপলোড করেছি। আপনারা দেখবেন রমাদান স্পেশাল কোরআনিক কোর্সেস গ্রুপটা, যেটা ফেসবুক লাইভে আছে, ফেসবুকে আছে, ওইটাতে দেখবেন যে আমি কিন্তু আমরা এই পিকচারগুলো অলরেডি দিয়েছি এবং মেসেঞ্জার গ্রুপটা যেটা আমাদের আছে সেখানেও কিন্তু পিকচারগুলো দেওয়া হয়েছে, আপনারা ইমেজগুলো ডাউনলোড করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আজকে শুরু করছি 44 পৃষ্ঠা থেকে। প্রথমে সূরাতুল নাসরটা আমরা আগে শিখবো, তারপরে ইনশাআল্লাহ আমরা গ্রামারে যাব এবং নতুন গ্রামার শিখবো ইনশাআল্লাহ। তো দিনী ভাই বোন যারা এখনও এখানে আসেননি, জয়েন করেননি, আপনারা যারা অংশগ্রহণ করেছেন লিঙ্কটাকে একটু গ্রুপে শেয়ার করে দিন, ইনশাআল্লাহ তারা চলে আসতে পারবেন। তো লেসন 9 যেটা আমাদের আজকে ক্লাস নাম্বার 7-এর প্রথম টপিক, সেটা হলো সূরাতুন নাসর। সূরাতুন নাসর আমরা এই কোর্সে সূরা ফাতিহা সহ কোরআনের যে সূরাগুলো আমরা সাধারণত পড়ি এবং শেষের দিকে সূরা, এগুলো আমরা এখানে শিখব এই কোর্সের মধ্যে ইনশাআল্লাহ।
তারপরে সলাত অংশ আমাদের বাকি আছে, ওটা সামনে আসবে ইনশাআল্লাহ। সূরাতুন নাসর 110 নম্বর সূরা। আপনারা দেখবেন বক্সে লেখা আছে যে এই পার্টটা শেষ করলে আপনারা শিখবেন টোটাল 59টা শব্দ, মানে আপনাদের টোটাল 59 ওয়ার্ডস শেখা হয়ে যাবে, কোরআনিক ওয়ার্ডস। এই 59টা মাত্র শব্দ কোরআনে রিপিট করা হয়েছে 26,410 বার। 26,410 বার মাত্র এই যে 59টা শব্দ, এই 59টা শব্দই কোরআনে রিপিট করা হয়েছে 26,410 বার। এটা একটা বিগ নাম্বার। টোটাল ওয়ার্ডসের সংখ্যা আমরা জানি 77,800টা। প্রায় 78,000 শব্দের মধ্যে 24-26,000 শব্দ কিন্তু অলরেডি আমাদের শেখা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সূরাটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা মানে হলো যখন, ইযা মানে হলো যখন। ইযা শব্দটা কোরআনে আছে 454 বার। ইযা মানে যখন। যখন আরবিতে দুইটা শব্দ দিয়ে বোঝানো হয়, একটা হলো ইজ, আলিফ জের ই এবং জাল সাকিন, ইজ। আর একটা হলো ইজা, দুইটা। ইজ মানেও যখন, ইজা মানেও যখন। ইজ মানে হচ্ছে অতীতকালে যখন, যেমন যখন আমি এটা করেছিলাম, যখন আমি এটা বলেছিলাম, এইরকম বোঝাতে ইজ ব্যবহার করা হয়। আর ইজা ব্যবহার করা হয় ফিউচারে, মানে ভবিষ্যতে কোনো কিছু হবে, মানে যখন ভূমিকম্প হবে, যখন কিয়ামত হবে, যখন সাহায্য আসবে, ফিউচারে বোঝাতে গেলে ইজা ব্যবহার করা হয়। আর অতীতকালে বোঝাতে গেলে ইজ ব্যবহার করা হয়। দুইটার অর্থই হচ্ছে যখন। আচ্ছা, যা শব্দের অর্থ হচ্ছে আসলো। যা শব্দের অর্থ কিন্তু আসলো বা এসেছে। কিন্তু মনে রাখতে হবে যে এই সূরাটা, সূরা নাসরের ক্ষেত্রে যতগুলো আপনার অতীতকালের শব্দ আছে এই সূরার মধ্যে, সবগুলোর অর্থ নিতে হবে ভবিষ্যৎকালে। এই সূরার মধ্যে যতগুলো অতীতকালীন ক্রিয়া আছে সবগুলোর অর্থ নিতে হবে ভবিষ্যৎকালে। কারণ শুরুতে যে ইজা আছে এটা ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকাল কমন নেওয়া হয়েছে এক কথায় সামনে আর কি। ইদা মানে যখন, যা মানে হলো আসবে। আসলে যা মানে কিন্তু আসলো, কিন্তু এখানে আমরা অর্থ নিচ্ছি আসবে। ইদা যা যখন আসবে, কি আসবে? নাসরুল্লাহ। নাসর মানে সাহায্য, আল্লাহ মানে আল্লাহ। নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং ফাতহ মানে হলো বিজয়। তারপরে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ অর্থ হচ্ছে যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ইদা যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। দ্বিতীয় আয়াত, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়া মানে হলো এবং, ওয়া মানে হলো এবং, আর রাআইতা মানে হলো তুমি দেখবে, অর্থাৎ হে নবী আপনি দেখবেন। ওয়া রাআইতা এবং হে নবী আপনি দেখবেন। কি দেখবেন? আর নাস মানে মানুষদেরকে, নাস মানে মানুষ। 242 বার কোরআনে নাস শব্দটা আছে। ওয়া রাআইতান নাস এবং আপনি দেখবেন মানব জাতিকে, মানুষদেরকে, লোকদেরকে। কি দেখবেন? ইয়াদখুলুনা, দাখলা মানে সে প্রবেশ করলো, ইয়াদখুলু মানে সে প্রবেশ করবে। এই ইয়াদখুলু এর বহু বচন হচ্ছে ইয়াদখুলুনা, অর্থাৎ তারা প্রবেশ করবে। এখন হয়তো সব গ্রামার বুঝে আসছে না, নেভার মাইন্ড, জাস্ট বি পেশেন্ট। আস্তে 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 ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট লেগে থাকেন ইনশাআল্লাহ। ইয়াদখুলুনা মানে হচ্ছে তারা প্রবেশ করবে। ওয়া রাআইতা হে নবী আপনি দেখবেন, আর নাস মানে মানুষদেরকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে। কোথায়? ফি দীনিল্লাহ, ফি মানে মধ্যে, আর দীনিল্লাহ মানে আল্লাহর দিন, মানে তারা আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করবে? আফওয়াজান। ফাউজুন মানে হলো, ফাউজুনের বহু বচন হচ্ছে আপনার আফওয়াজা। এই যে ফাউজুন মানে হলো একটা দল আর কি, একটা দল। আর আফওয়াজান মানে অনেক দল, অর্থাৎ দলে দলে মানুষ আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করবে। তাহলে ওয়া রাআইতা এবং আপনি দেখবেন, আন্নাস মানে মানুষদেরকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে বা করবে, ফি দীনিল্লাহ আল্লাহর দিনের ভিতরে, আফওয়াজান মানে দলে দলে। ঠিক আছে, তারপরে তৃতীয় আয়াত হচ্ছে ফাসাব্বিহ
বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। ফা মানে হলো অতএব, সো বা অতঃপর, অতএব। সাব্বিহ মানে হচ্ছে আপনি তাসবিহ পড়ুন, সাব্বিহ আপনি তাসবিহ পড়ুন, ঠিক আছে। ফাসাব্বিহ অতএব হে নবী আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি হামদের সাথে, বিহামদি মানে হামদের সাথে, রব্বিকা রব্বিকা মানে যে রব্বুহু রব্বুহুম রব্বুকা এর জের হয়ে গেছে রব্বিকা, অর্থাৎ আপনার রবের। ফাসাব্বিহ অতএব আপনি তাসবিহ পড়ুন, বিহামদি রব্বিকা আপনার রবের হামদের সাথে, মানে আপনার রবের প্রশংসার সাথে, আপনি আপনার রবের প্রশংসার সাথে তাসবিহ পাঠ করুন। ওয়াস্তাগফিরুহু এবং, ওয়া মানে এবং, ইস্তাগফির মানে ক্ষমা চান, আপনি ক্ষমা চান, ইস্তাগফির আপনি ক্ষমা চান, হু হচ্ছে তার কাছে মানে আল্লাহর কাছে। ওয়াস্তাগফির হু, ওয়া ইস্তাগফির হু, এটা হয়েছে ওয়াস্তাগফির হু, এবং আপনি তার কাছে ক্ষমা চান। ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি, এই যে ইন্নাহু ইন্নাহুম, ইন্নাহু নিশ্চয়ই তিনি বা নিশ্চয়ই সে, কানা মানে হচ্ছে ছিলেন, কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে ছিলেন বলা যায় না, আল্লাহ পাকের ক্ষেত্রে বলতে হয়, আল্লাহ পাকের ক্ষেত্রে কোনো কাল ইন্ডিকেট করাটা আদবের খেলাফ, অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো ঊর্ধ্বে আল্লাহ পাকের অবস্থান, তাই ছিলেন বলা যাবে না। ইন্নাহু কানা নিশ্চয়ই তিনি হলেন, তাওয়াবান মানে তওবা কবুলকারী, নিশ্চয়ই তিনি হলেন তওবা কবুলকারী, ইন্নাহু কানা তাওয়াবা। আবার বলছি, ইদা মানে যখন, যা মানে আসলো, কিন্তু এখানে অর্থ নিতে হবে আসবে, কেন? কারণ ইদা এটা হচ্ছে যখন ভবিষ্যতের, এই জন্য কমন নেওয়া হয়েছে। ইদা যা যখন আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়, ওয়া রাআইতান নাস এবং ওয়া রাআইতা এবং আপনি দেখবেন, আন-নাস মানে মানুষদেরকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনের ভিতরে, আফওয়াজান দলে দলে। ফাসাব্বিহ অতএব আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি রব্বিকা আপনার রবের প্রশংসার সাথে, ওয়াস্তাগফির হু এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা তাওয়াবা তওবা কবুলকারী। ব্যাস, এখন যদি প্রত্যেকটা শব্দের অ্যাপ্রোপ্রিয়েট গ্রামারটা আপনার বুঝে নাও আসে, কোনো প্রবলেম নাই, এখন না বুঝে আসারই কথা, কারণ সামনে আমরা এই গ্রামারগুলো পড়বো, এখনও কিন্তু পড়িনি, এখন শুধু আমরা কোরআনিক এই ওয়ার্ডসগুলোর সাথে ইউজ টু হচ্ছি আর কি, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধরুন, সবর করুন, ইনশাআল্লাহ এই প্রতিটা গ্রামারই সামনে ইনশাআল্লাহ আসবে। তো আমরা আজকে এই সূরা নাসর পর্যন্ত পড়লাম কোরআন অংশে, তারপরে আমরা একটু চলে যাব, একটু এই জায়গায় খেয়াল করতে হবে, আমরা চলে যাব সামনে না পিছনে, আমরা চলে যাব এই যে 40 পৃষ্ঠায়, 40 পৃষ্ঠায় যেটা আছে আপনাদের আমি গতদিন বলেছিলাম গ্রামার অংশে, এই যে আমি ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুম ফাআলতু ফাআলনা শিখিয়েছিলাম, এই যে এই বক্সটাতে। তো এই যে আমি গত ক্লাসে ভার্বসে চলে আসছিলাম যে ক্রিয়াপদ কাকে বলে, আরবিতে ক্রিয়া কয় প্রকার, ফেইলে মাদি মানে অতীতকালীন ক্রিয়া, ফেইলে মুজারে মানে বর্তমান প্লাস ভবিষ্যৎকালীন ক্রিয়া। আমরা কিন্তু বর্তমান ভবিষ্যৎ এখনও যাইনি, আমরা শুধু মাজির মধ্যে আছি, মানে অতীতকালীন ক্রিয়ার মধ্যে আছে। শিখিয়েছিলাম যে ফাআলা মানে সে করলো, একটাকে রোল মডেল ধরে আগে শিখছিলাম, ফাআলা সে করলো, ফাআলু তারা করলো, ফাআলতা তুমি করলে, ফাআলতুম তোমরা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। টিপিআই প্র্যাকটিস করতে হবে, আপনি বলবেন, আপনি চিন্তা করবেন, দেখবেন, শুনবেন এবং ইশারা করেও দেখাবেন। তো এই যে এইটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তারপরে আমি জাস্ট একবার রিভিউ করে দিচ্ছি। আমরা শিখেছিলাম শুরু থেকে যে হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা, তাই না? হুয়া মুসলিম, হুম মুসলিমুন, আনতা মুসলিম, আনতুম মুসলিমুন, আনা মুসলিম, নাহনু মুসলিমুন, এগুলো আমরা শিখেছি। তারপরে যে রব্বুহু রব্বুহুম তার রব তাদের রব, রব্বুকা রব্বুকুম তোমার রব তোমাদের রব, রব্বি রব্বুনা আমার রব আমাদের রব, এগুলো কিন্তু আমরা শিখেছি। তারপরে যে লাহু তার জন্যে, লাহুম তাদের জন্যে, লাকা তোমার জন্যে, লাকুম তোমাদের জন্যে, লি আমার জন্যে, লানা আমাদের জন্যে, মিনহু তার থেকে, মিনহুম তাদের থেকে, মিনকা তোমার থেকে, মিনকুম তোমাদের থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে, এগুলো আমরা শিখেছি। তারপরে
আনহু তার প্রতি, আনহুম তাদের প্রতি, আনকা তোমার প্রতি, আনকুম তোমাদের প্রতি, আন্নি আমার প্রতি, আন্না আমাদের প্রতি। তারপর মাআহু তার সাথে, মাআহুম তাদের সাথে, মাআকা তোমার সাথে, মাআকুম তোমাদের সাথে, মাই আমার সাথে, মাআনা আমাদের সাথে। এগুলো আমরা শিখেছি। জের প্যাটার্নের 4টা শিখেছিলাম, যেমন বিহি তার দ্বারা, বিহীন তাদের দ্বারা, বিকা তার দ্বারা তোমার দ্বারা, বিকুম তোমাদের দ্বারা, বিয়া আমার দ্বারা, বিনা আমাদের দ্বারা। ফি দিয়ে শিখেছিলাম, ফিহি তার মধ্যে, ফিহিম তাদের মধ্যে, ফিকা তোমার মধ্যে, ফিকুম তোমাদের মধ্যে, ফিয়া আমার মধ্যে, ফিনা আমাদের মধ্যে। আলা মানে উপরে শিখেছিলাম, আলাইহি তার উপরে, আলাইহিম তাদের উপরে, আলাইকা তোমার উপর, আলাইকুম তোমাদের উপর, আলাইয়া আমার উপর, আলাইনা আমাদের উপর। ইলা মানে দিকে, ইলাইহি তার দিকে, ইলাইহিম তাদের দিকে, ইলাইকা তোমার দিকে, ইলাইকুম তোমাদের দিকে, ইলাইয়া আমার দিকে, ইলাইনা আমাদের দিকে। মাশাআল্লাহ, এগুলো কিন্তু আমরা সবই শিখেছি। গত ক্লাসে শিখেছিলাম ফাআলা সে করলো, এটা আমরা ভার্বে চলে আসছি ক্রিয়াতে। ফাআলা সে করলো, ফাআলু তারা করলো, ফাআলতা তুমি করলে, ফাআলতুম তোমরা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। এখন এই বক্সটা আছে 40 পৃষ্ঠার মধ্যে। এখন 40 পৃষ্ঠা থেকে আমরা সরাসরি চলে যাব একদম 112 পৃষ্ঠায়। খুব খেয়াল রাখবেন, একদম বইয়ের শেষ পৃষ্ঠা, একদম বইয়ের লাস্ট পেজ, একদম বইয়ের শেষ পৃষ্ঠা। এই যে দেখেন, বইয়ের লাস্ট পেজের মধ্যে অনেকগুলো ছক আকারে দেয়া আছে আর কি, একটা শিডিউল একটা দেয়া আছে। এই 112 পৃষ্ঠায় আমরা চলে আসলাম, ঠিক আছে? একদম 112 পৃষ্ঠায় চলে আসলাম। ওকে, আমরা কিন্তু 40 পৃষ্ঠার গ্রামার থেকে সরাসরি লাভ দিয়ে একবারে 112 পৃষ্ঠায় চলে আসলাম। 112 পৃষ্ঠার উপরে লেখা আছে, দেখবেন আমি আজকে ইমেজটা দিয়েছি, আপনারা দেখবেন 112 পৃষ্ঠার উপরে লেখা আছে যে এই ছকের মধ্যে যে শব্দগুলো আছে, এই পৃষ্ঠাটা হচ্ছে এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পৃষ্ঠা। এই পৃষ্ঠাটা 112 পৃষ্ঠা। তো এই পৃষ্ঠায় উপরে লেখা আছে যে এই ছকের মধ্যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কোরআনে প্রায় 28,000 বার রিপিট করা হয়েছে। 28,000 বার, ঠিক আছে? এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে প্রায় 28,000 বার। সো খুবই ইম্পর্টেন্ট এই ছকটা এবং এই পেজটা। খুবই মনোযোগের সাথে আপনাদেরকে ক্লাসটা করতে হবে এবং ছকটাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করবেন। এই যে উপরে একটা একটা করে আমরা করবো, একটা একটা করে। এই যে উপরে দেখবেন, একদম উপরে যখন পেজটা দেখবেন তখন বুঝতে পারবেন যে এখানে লেখা আছে ফাআলা, ঠিক আছে? এখানে ক্রিয়া লেখা আছে। এই যে ফাআলা অর্থ দেওয়া আছে সে করলো, ফাআলা অর্থ দেওয়া আছে সে করলো, হ্যাঁ। আর বামে এই যে পাশে লেখা আছে 105, মানে ফাআলা প্যাটার্ন থেকে 105টা শব্দ কোরআনে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই যে ফাআলা দিয়ে আমরা এখন 6টা ওয়ার্ড তৈরি করতে পারি না? ফাআলা দিয়ে, এই যে ফাআলা সে করলো, ফাআলু তারা করলো, ফাআলতা তুমি করলে, ফাআলতুম তোমরা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। এটা কিন্তু আমরা পারি। ঠিক একইভাবে আমাদেরকে একটা একটা করে করতে হবে। তাহলে এই ফাআলার নিচে দেখবেন লিখা আছে এখানে ফাতাহা। যখন ইমেজটা দেখবেন তখন বুঝতে পারবেন ফাআলার নিচে কিন্তু ফাতাহা লেখা আছে। এর অর্থটা এখানে দেয়া আছে। ফাতাহা মানে সে খুললো, ফাতাহা মানে সে খুললো। আচ্ছা, যদি ফাআলা দিয়ে আমরা 6টা করতে পারি, তাহলে ফাতাহা দিয়েও নিশ্চয়ই 6টা করতে পারবো। কিভাবে করব দেখাচ্ছি। আচ্ছা, ফাআলা এর জায়গায় নিয়ে আসলাম ফাতাহা। তাহলে ফাতাহা সে করলো, এর জায়গায় অর্থ চলে আসবে সে খুললো, কারণ ফাতাহা মানে খোলা, সে খুললো, হি ওপেন্স। ফাতাহা সে খুললো। তাহলে তারপরেরটা কী হওয়া উচিত? ফাআলা থেকে যদি ফাআলু হয় তাহলে ফাতাহা থেকে ফাতাহু, ঠিক আছে? ফাআলা সে করলো, ফাতাহা সে খুললো। ফাআলু তারা করলো, এখানে চলে আসবে ফাতাহু তারা খুললো। 3 নম্বরটা ছিল ফাআলতা তুমি করলে, এখন চলে আসবে ফাতাহতা, ফাতাহতা তুমি খুললে। তারপর 4 নম্বরটা ছিল ফাআলতুম তোমরা করলে, এখন 4 নম্বরে চলে আসবে ফাতাহতুম তোমরা খুললে, ঠিক আছে? 5 নম্বর ছিল ফাআলতু আমি করলাম, এখন 5 নম্বরে চলে আসবে ফাতাহতু আমি খুললাম। 6 নম্বর ছিল ফাআলনা আমরা করলাম, এখন 6 নম্বর হয়ে যাবে ফাতাহনা আমরা খুললাম। একটা শিখলেই কিন্তু বাকি সবগুলো আপনি পারবেন ইনশাআল্লাহ। শুধু একটা রোল মডেল ফাআলা এটা শিখে নিলে বাকি সবগুলো কিন্তু এই ধাঁচেই
খালি সূত্রের মধ্যে ফেলতে হবে, আর কিচ্ছু করতে হবে না। তাহলে আমি আবার দেখাচ্ছি, এবার দেখুন ফাতাহা সে খুললো, ফাতাহু তারা খুললো, ফাতাহতা তুমি খুললে, ফাতাহতুম তোমরা খুললে, ফাতাহতু আমি খুললাম, ফাতাহনা আমরা খুললাম। একটা থেকে 6টা করে করব, একটা থেকে জাস্ট 6টা করে করব। একটা থেকে মোট 19টা করে শব্দ তৈরি হবে এই কোর্সে। একটা থেকে মানে এই শীটটাতে, এই বইটাতে একটা থেকে মোট 19টা করে শব্দ তৈরি হবে, কিন্তু আমরা আপাতত একটা থেকে 6টা করে শব্দ তৈরি করছি আর কি, বাকিগুলো পরে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাআলা এবং ফাতাহা হয়ে গেল। এই সামন থেকে যাবেন, পিছন থেকে আসবেন, যে ফাতাহনা, ফাতাহতু, ফাতাহতুম, ফাতাহতা, ফাতাহু, ফাতাহা। ঠিক আছে? সামনে আসবেন, পিছনে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নম্বরে আছে জাআলা। ইমেজে দেখবেন লেখা আছে জাআলা, মানে সে তৈরি করলো, সে বানিয়ে দিল বা সে তৈরি করলো, সে বানিয়ে দিল বা সে তৈরি করলো। আচ্ছা, তাহলে এটাও কিন্তু 6টা রূপান্তর করা সম্ভব। কিভাবে? এই যে জাআলা সে বানালো, জাআলু তারা বানালো, জাআলতা তুমি বানালে, জাআলতুম তোমরা বানালে, জাআলতু আমি বানালাম, জাআলনা আমরা বানালাম। ঠিক ওই যে ফাআলা ফাআলু, ফাআলতা ফাআলতুম, ফাআলতু ফাআলনা, একদম সেম, একদম সেম। সূত্রটা খালি জানলেই আপনি বাকিগুলো করতে পারবেন। তাহলে জাআলা সে বানালো, জাআলু তারা বানালো, জাআলতা তুমি বানালে, জাআলতুম তোমরা বানালে, জাআলতু আমি বানালাম, জাআলনা আমরা বানালাম। তারপর 4 নম্বরে দেখবেন নাসর আছে। নাসর মানে হলো সে সাহায্য করলো, এটা করা যাবে। এই যে নাসর সে সাহায্য করলো। তারপর এটা কী হবে? নাসরু তারা সাহায্য করলো, নাসরতা তুমি সাহায্য করলে, নাসর তুম তোমরা সাহায্য করলে, নাসর তু আমি সাহায্য করলাম, নাসর না আমরা সাহায্য করলাম। ভেরি সিম্পল। নাসর নাসরু, নাসরতা নাসর তুম, নাসর তু নাসর না। মাশাআল্লাহ, 4টা হলো। 5 নম্বরটা বলছি। 5 নম্বর হচ্ছে খলাক। 112 পৃষ্ঠার বাম দিকের কলামটা দেখবেন, 112 পৃষ্ঠার 5 নম্বর শব্দ বা ভার্বটা হলো খলাক। খলাক মানে দেয়া আছে তিনি সৃষ্টি করেছেন, এটাও করা যাবে ইনশাআল্লাহ। যে খলাক সে সৃষ্টি করলো, খলাকু তারা সৃষ্টি করলো, খলাকতা তুমি সৃষ্টি করলে, খলাকতুম তোমরা সৃষ্টি করলে, খলাকতু আমি সৃষ্টি করলাম, খলাকনা আমরা সৃষ্টি করলাম। ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর খলাকার পরে আছে কাফারা। কাফারা, তাহলে কাফারা সে কুফরি করলো, দেয়া আছে কাফারা মানে সে অস্বীকার করলো বা কুফরি করলো। কাফারা সে কুফরি করলো, কাফারু তারা কুফরি করলো, কাফারতা তুমি কুফরি করলে, কাফারতুম তোমরা কুফরি করলে, কাফারতু আমি কুফরি করলাম, কাফারনা আমরা কুফরি করলাম। মাশাআল্লাহ, এইভাবে 6টা করে ফেললাম। আমরা আজকে 10টা শিখে নিই ইনশাআল্লাহ। 7 নাম্বার হলো শাকারা। 7 নাম্বার হলো শাকারা। পাশে দেখেন অর্থ দেওয়া আছে সে কৃতজ্ঞ হলো। শাকারা সে কৃতজ্ঞ হলো, শাকারু তারা কৃতজ্ঞ হলো, শাকারতা তুমি কৃতজ্ঞ হলে, শাকারতুম তোমরা কৃতজ্ঞ হলে, শাকারতু আমি কৃতজ্ঞ হলাম, শাকারনা আমরা কৃতজ্ঞ হলাম। ঠিক আছে? তারপরে আছে যাকারা। যাকারা মানে সে স্মরণ করলো, জিকির করলো। যাকারা সে স্মরণ করলো, যাকারু তারা স্মরণ করলো, যাকারতা তুমি স্মরণ করলে, যাকারতুম তোমরা স্মরণ করলে, যাকারতু আমি স্মরণ করলাম, যাকারনা আমরা স্মরণ করলাম। এইভাবে 1টা থেকে 6টা করে প্র্যাকটিস করতে হবে। আর 3টা করে দিচ্ছি। রজাক। রজাক মানে হলো সে রিজিক দিল। রজাক মানে সে রিজিক দিল। রজাক সে রিজিক দিল, রজাকু তারা রিজিক দিল, রজাকতা তুমি রিজিক দিলে, রজাকতুম তোমরা রিজিক দিলে, রজাকতু আমি রিজিক দিলাম, রজাকনা আমরা রিজিক দিলাম। ঠিক আছে? 6টা করে করবো। ঠিক ফাআলা ফাআলু, ফাআলতা ফাআলতুম, ফাআলতু ফাআলনা, একই স্টাইলে। তারপরে আছে দাখলা, প্রবেশ করলো। দাখলা সে প্রবেশ করলো, দাখালু তারা প্রবেশ করলো, দাখালতা তুমি প্রবেশ করলে, দাখালতুম তোমরা প্রবেশ করলে, দাখালতু আমি প্রবেশ করলাম, দাখালনা আমরা প্রবেশ করলাম। ওকে, খুবই ইজি কিন্তু একটা বার শিখে নিলে দেখবেন সবগুলো পারছেন ইনশাআল্লাহ। আরেকটা করে শেষ করছি। আবাদা। আবাদা মানে সে ইবাদত করলো। আবাদা সে ইবাদত করলো, আবাদু তারা ইবাদত করলো, আবাদতা তুমি ইবাদত করলে, আবাদতুম তোমরা ইবাদত করলে, আবাদতু আমি ইবাদত করলাম, আবাদনা আমরা ইবাদত করলাম। এই যে ফাআলা ফাআলু, ফাআলতা ফাআলতুম, ফাআলতু ফাআলনা, এই সেম প্যাটার্নে
আমরা ফাআলা থেকে 112 পৃষ্ঠার এই যে ফাআলা থেকে একদম আবাদা পর্যন্ত প্র্যাকটিস করলাম মাশাআল্লাহ, 1টা থেকে 6টা করে। তাহলে মোট আমরা আজকে শিখলাম ফাআলা, ফাতাহা, জাআলা, নাসারা, খলাকা, কাফারা, শাকারা, যাকারা, রাযাকা, দাখালা, আবাদা। আমরা 11টা শিখলাম মোট। 11 গুণন 6, তাহলে 66টা শব্দ কিন্তু তৈরি হবে, ঠিক আছে। 66 ওয়ার্ডস এখান থেকে তৈরি করা সম্ভব, প্রত্যেকটা থেকে 6টা করে। হ্যাঁ, আপনি সামন থেকে পিছনে আসবেন, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা, উল্টা দিকে যাবেন, ফাআলনা, ফাআলতু, ফাআলতুম, ফাআলতা, ফাআলু, ফাআলা, এইভাবে যাবেন। আবার র্যান্ডমলি প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা অবশ্যই খাতায় লিখবেন। খাতায় না লিখলে পড়া মনে থাকবে না। খাতায় না লিখলে পড়া মনে থাকার কথা নয়, আপনি খুব দ্রুত ভুলে যাবেন। তো আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জন্য সময়, শ্রম, জান মাল ব্যয় করার আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আজকে আমরা সূরা নাসরটা শিখলাম আলহামদুলিল্লাহ, এবং আগের গ্রামারগুলোর সাথে নতুন যে গ্রামারটা শিখলাম সেটা হলো ফিআইলে মাজি বা অতীতকালীন ক্রিয়া। 1টা থেকে 6টা করে ওয়ার্ড আমরা তৈরি করতে পারছি। এবং আমরা পৃষ্ঠা নাম্বার 112তে চলে আসলাম। 112 পৃষ্ঠার বাম দিকের যে রোটা আছে, বাম দিকের এই যে কলাম, এটা এই কলামের এই ফাআলা থেকে শুরু করে আবাদা পর্যন্ত প্রথম 11টা আমরা কিন্তু প্র্যাকটিস করলাম। আপনারা প্রত্যেকেই বাসায় এটা বারবার প্র্যাকটিস করবেন টিপিআইয়ের সাথে, এবং একদিকে আরবি একদিকে বাংলা এভাবে সুন্দর করে লিখবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে কোরআন বুঝে পড়ার এবং তেলাওয়াত করার, গবেষণা করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এতটুকুই ক্লাস শেষ করছি ইনশাআল্লাহ। তবে শেষ করার আগে বরাবরের মতো একটা ছোট্ট হাদিস নিয়ে কথা বলবো, ছোট্ট একটা আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে ক্ষমা প্রার্থনা করার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। এবং এই দোয়াটা সকালবেলা অর্থাৎ ফজরের পরে যদি কেউ পাঠ করে, সন্ধ্যার মধ্যে ইন্তেকাল করে, ইনশাল্লাহ সে জান্নাতে যাবে। আবার কেউ যদি সন্ধ্যায় মাগরিবের পর পাঠ করে এবং ফজরের আগে ইন্তেকাল করে, তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। দোয়াটা যে কোনো দোয়ার বইয়ে পাওয়ার কথা, হিসনুল মুসলিম বইটার মধ্যে দেখতে পারেন, সেখানেও আছে। দোয়াটা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা আমরা সবাই প্রত্যেকেই মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা কাহফের প্রথম 10টা আয়াত যেন নিজের উপরে আমরা মুখস্থ করাটাকে ওয়াজিব করে নেই, এবং সাইয়্যিদুল ইস্তেগফারটা অবশ্যই যেন আমরা প্রত্যেকে মুখস্থ করি এবং সকালে সন্ধ্যায় একবার করে পাঠ করার চেষ্টা করি। আপনি অন্য সময় পাঠ করতে পারেন, তবে মিনিমাম সকালে এবং সন্ধ্যায় একবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আজকে এই পর্যন্ত থাকছে ইনশাআল্লাহ। আজকের এই সূরাতুন নাসর এবং এই ফিআইলে মাজি প্রথম 11টা সলভ করানোর মধ্য দিয়ে আমরা আমাদের আজকের 7ম ক্লাস শেষ করছি ইনশাআল্লাহ। আগামী দিন 8ম ক্লাসে আমরা আরও কিছু ফিআইলে মাজি শিখব। সেই পর্যন্ত আপনারা আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, হিফাজতে রাখুন, তার রহমতে ঢেকে রাখুন, এবং রামাদানে আমাদেরকে আল্লাহ পাক বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, সালাত, সাদাকা, জিকির এবং ইস্তেগফার এগুলো করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিও আপনাদের জন্য দোয়া করছি, আপনারাও আমার জন্য দোয়া করুন যেন আমরা যা বলছি আসলে সেই অনুযায়ী যেন আমল করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।